ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে অনেকাংশে ভুলে গিয়েছেন। আমরা আসলে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম সেটি হয়নি, যার ফলে এই 2024 সালে এসেও বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে তাদের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে এবং প্রায় 2000-এর বেশি ছাত্র জনতার শহীদ হওয়ার মাধ্যমে আমরা ভেবেছিলাম যে এই কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা 71-এ চেয়েছিলাম, 90 পরবর্তী সময়ে চেয়েছিলাম, সেটি আমরা পাবো। কিন্তু দুর্ভাগ্য, এই যে রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকার এখন ক্ষমতার মসনদে বসে আছেন, তারা আসলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে অনেকাংশে ভুলে গিয়েছেন। আমরা এখন দেখি দেশি বিদেশি নানান ষড়যন্ত্র, নীল নকশা এই দেশকে বিকিয়ে দেওয়ার জন্য হচ্ছে, এই দেশকে ধ্বংস করার জন্য হচ্ছে। তবে আমরা স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, আমরা যারা গণঅভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করি, আমরা যারা এই রাষ্ট্রের তরে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে জুলাই গণঅভ্যুত্থানে এক মুহূর্তের জন্য ভাবিনি, আমরা ভবিষ্যতেও দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের পক্ষে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সজাগ থাকো বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ। ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের নির্দেশে যেভাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম, আগামী দিনেও এদেশের যে কোনো সংকটকালীন মুহূর্তে, এদেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বিগত দিনের ন্যায় রাজপথে তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের সুদিন আসতেছে এবং সত্যিকার অর্থে এই যে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই, তিনি যেভাবে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তার সেই ধারাবাহিকতা ভবিষ্যতে আমরা আবারও মহান সংসদে দেখতে চাই এবং তাকে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে একটি গুরুত্বপূর্ণ জায়গায় দেখার মাধ্যমে আমরা আমাদের যে বিগত দিনের স্বপ্ন হৃদয়ে লালন করে আসছি সেটির বাস্তবায়ন করতে চাই।